বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো মুসলমানের বাচ্চা একটা সেকেন্ডকেও চালাতে পারে না, তাহলে 1 থেকে 7 বছরের যে স্পেস, যে ব্যবধান, এই সময়সীমাটা আমার আর আপনার ইবাদত কি? সেই ইবাদতটা কি? সেটা হচ্ছে এডুকেশন, এডুকাটন, এডুকেয়ার, শিক্ষা, ইকরা, পড়ুন, পড়ো। তাহলে এই যে পড়া, রবের নামে পড়া, এই রবের নামে পড়াটা এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট দিয়ে হয় নাকি? আপনার ছেলে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সবকিছুই হচ্ছে, কিন্তু দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে না। এখান থেকে বোঝা যাচ্ছে আমরা দ্বীন ইসলামটাকে হাতের ময়লা মতো ব্যবহার করছি, অথচ মারা গেলে মসজিদে এলান না করলে কত ঝামেলা পাকান, বেনামাজি হয়ে মারা গেলে ইমাম সাহেব জানাজা না পড়ালে কত ঝামেলা পাকান, সম্মিলিত মুনাজাত না করলে আপনার কত রকমের কটু মন্তব্য আর কত রকমের অশ্লীল ভাষা প্রয়োগ হয় ইমামদের নিয়ে, আলেমদের নিয়ে। অথচ আপনি এই শিক্ষা অর্জন করছেন না। রবের নামে পড়া মানে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওহী মাতলু, সরাসরি ওহী, কুরআনুল কারীমকে পড়া। রবের নামে পড়া মানে সুন্নাতে রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পড়া, অর্থাৎ কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল দিয়ে শিক্ষা অর্জন করা। কিন্তু আপনার ছেলে, আপনি, আপনার মেয়ে, আপনার পরিবার দুনিয়ার সব শিক্ষায় শিক্ষিত হয়, কিন্তু দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় না। বুঝতে হবে, মুসলমানরা আজকে অন্যদের কাছে মার খাচ্ছে, মুসলমানদের মসজিদ দখল করছে, মুসলমানদের মাদ্রাসা বন্ধ করছে, মুসলমানদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করছে, মুসলমানদের কোরআন পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে। এর মৌলিক কারণ হচ্ছে নামধারী মুসলমানরা কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে পারেনি। আলহামদুলিল্লাহি রাব্বিল